স্বামীর কোনো অঙ্গ স্ত্রীর কাছে লুকায়িত থাকে না, স্ত্রীর কোনো অঙ্গ স্বামীর কাছে লুকায়িত থাকে না। এক বালিশ, এক ল্যাপ, এক খাট, এক কামরা, ঠিক না? সত্য তো? হ্যাঁ, কোনো সুযোগ ছিল না। তদ্রুপ আল্লাহ যদি সম্পর্ক দেখতেন তাহলে আবু তালেবের জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না। সত্য না? কাকে পালছেন আবু তালেব? মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর হাবিবকে পালছেন। হাবিব, হাবিবকে পালছেন। হাবিব চেনেন কাকে বলে? কি হাবিবের অর্থ কি? হ্যাঁ, হাবিবের অর্থ বন্ধু না। হাবিবের অর্থ বন্ধু না। যদিও আমরা বন্ধু বলি, এটা ভুল বলি। হাবিবের অর্থ বন্ধু না। খলিল, সাদিকের অর্থ বন্ধু, হাবিবের অর্থ বন্ধু না। হাবিবের অর্থ হলো যার ইচ্ছার দিকে সদা সর্বদা তাকায় থাকা হয়, তাকে বলে হাবিব। এই জন্য আল্লাহ সর্বক্ষেত্রে বন্ধুর ইচ্ছাকে দেখছেন। সৃষ্টি লগ্নে সমগ্র গঠনের ভান্ডার সামনে আয়না দিয়া তারপরে বলছেন, বন্ধু আমরা ইচ্ছা মতো আপনাকে গঠন দিব না, ভান্ডার রেখা দিলাম সামনে, যেটা বলবেন ওটা শুধু লাগায় দিব। মনে হয় বুঝাইতে পারি? হ্যাঁ, যেটা বলবেন ওটা কি করব? লাগায় দিব। এই জন্য তো হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। আপনি যেমন চাইছেন এমন আল্লাহ আপনাকে তৈরি করছেন। আল্লাহ নিজের ইচ্ছা মতো তৈরি করেন নাই, গঠন দেন নাই। বলছে বন্ধু আপনার কোনটা ইচ্ছা এটা বলেন। আপনি তো হাবিব। হাবিবের অর্থই তো এটা যে বন্ধুর ইচ্ছা দেখা হয়। এই জন্যই কিয়ামতের মাঠে আল্লাহ ইচ্ছা দেখবে। সালতোতা, আপনি চাবেন আমি দিব। কাকে চাবেন? কতজন চাবেন? কাকে চাবেন? কতজন চাবেন? আপনার চাওয়ার দিকে তাকায় থাকবো, আমি নিজে উঠায় দিব না। আপনি চাবেন আমি দিব। সাফি তো সাফা, আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। ইচ্ছা আপনার, আমার না। আপনি কার জন্য করবেন? যার জন্য করবেন তাকে আমি মঞ্জুর করে দিব। হাবিব, ওই হাবিবকে পালছেন আবু তালেব। আল্লাহ যদি সম্পর্ক দেখতেন, নলসিটির মানুষ ভালো মতে বোঝেন, আল্লাহ যদি সম্পর্ক দেখতেন তাহলে আবু তালেবের জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না। আসিয়ার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ ছিল না। আল্লাহর হাবিবকে পালছেন ৪৪ বছর পালছেন। যেই হাবিবের হাতের ছোঁয়া লাগলে, হায় হায় হায়, হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন সুতা জ্বালানোর ক্ষমতা রাখে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে আল্লাহর রাসূল খাওয়ার পরে হাত মুছছিলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন জীবিত ছিলেন দস্তরখানকে কোনোদিন পানি দিয়ে পরিষ্কার করেন নাই। ময়লা হয়তো আগুনে নিক্ষেপ করতেন, একটু পরে বাহির করে নিয়ে ছাড়া দিতেন। ময়লা আগুনকে ছাই বানায় ফেলত, আগুন ময়লাকে ছাই বানায় ফেলতো। দস্তরখান চকচকা হয়ে যেত, একটা সুতা জ্বালানোর ক্ষমতা হয় নাই। সবাই জিজ্ঞাসা করছে কোত্থেকে শিখলে? জাদু? বলছে জাদু না, এটা দোজাহানের বাদশার হাতের ছোঁয়া। আপনি বলেন যদি হাতের ছোঁয়াই কাজ দেয়, তাহলে ৬ বৎসর ৬ মাস বয়সে মা বাবা দুইজনকে হারায় ফেলছেন। কেউ ছিল না, না দাদা ছিল। আবু তালেবের লালন পালন করছেন ৬ বৎসর ৬ মাস বয়স থেকে নিয়া। আমার মন বলে না জানি কত রাত্র আবু তালেবের বুকের উপরে ঘুমায় গেছে।
আবু তালেব ছায়াকে পৃথক করতেন, কিন্তু নবীজিকে পৃথক করতেন না। ছায়া মাঝে মাঝে তার থেকে দূরে সরত, কিন্তু ভাতিজাকে না। ভাতিজাকে কেউ জিজ্ঞাসা করলে বলতো বাবাকে, বলতো দৌড়ে আইসা বলতো আমি বাবা, এই বাচ্চার বাবা আমি। 44 বৎসরে কতবার চাচার গায়ে হাত রাখছে, ছোট বয়সে কতবার চাচার বুকে ঘুমাইছেন, যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন জ্বালানোর ক্ষমতা রাখে না, যার ইশারা পাইলে ভাগ্য খোলে। গুইসাবকে ইশারা করছেন, গুইসাব চিৎকার দিয়া বলছে লব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। হাদিসের দব ওলামা জানে, মশহুর প্রসিদ্ধ হাদিসের দব। লম্বাকে শর্ট করলাম, অনেক লম্বা হাদিস, কাহিনী অনেক লম্বা। ইশারা করতে দেরি চিৎকার দিয়া, তাও জীবিতটা না, মৃত্যু, এটাকে ইশারা করছেন। জীবিত হইয়া চিৎকার দিতে দেরি করে না, লব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। দুজাহানের বাদশা আমার ভাগ্য খুলে গেছে, কিয়ামত পর্যন্ত আমি আলোচনায় থাকবো, আমার ভাগ্য খুলে গেছে। যার হাতের ইশারায় পাইলে ভাগ্য খোলে। শুকনা খেজুর গাছকে ট্যাক লাগায় আল্লাহ রসুল চুমার দিন খুতবা পড়তেন, মেম্বরে পা রাখতে দেরি খেজুর গাছ বাচ্চার মতো কাঁদতে দেরি করে না। শুধু আল্লাহ রসুল শুনেন নাই, পুরা মসজিদ শুনছে। সবাই তালাশ করতে, প্রথমে তালাশ করছে বাচ্চা, কে বাচ্চা নিয়ে আসছে, কার বাচ্চা কাঁদে। ভালো মতে কান পাইতা দেখে বাচ্চা কাঁদে না, খেজুর গাছ কাঁদে, খেজুর গাছ। যে আল্লাহর রসুলের বিচ্ছেদ সইতে পারে নাই, যে আল্লাহর রসুলের বিচ্ছেদ, পিঠের ছোঁয়ার বিচ্ছেদ সইতে পারে নাই, রাগ হয়ে যাবেন বলবো? যে আল্লাহর রসুলের পিঠের ছোঁয়ার বিচ্ছেদ সইতে পারে নাই, এইখানে তো একজনও নাই। এই বয়সে যতবার চুল কাটছে, একবার সেলুনে যায় বলছে আমার চুলটা আজকে আমার নবীর আদর্শ মতে কেটে দিবি। থাকলে হাত উঠান তো দেখি, কে কাটছি কাটবো না না নামান। আমি বুঝি, আগে গ্রামার বোঝেন তারপরে উঠান। এই পর্যন্ত সেলুনে যায় এই কথা বইলা চুল কাটছি, কাটি নাই, মুখ দিয়ে উচ্চারণ করি নাই যে আল্লাহ রসুলের আদর্শ মতে কেটে দেয়। কিয়ামতের দিন আমিও যেন হাত পাতার সুযোগ হয়, যে জীবনে আপনি একদিন আপনার আদর্শের উচ্চারণ করা আদর্শ মতে চুল কাটছি, আমাকে কি দিবেন দেন না, আপনি তো আজকের দিনের বাদশা, যা চাবেন তা হবে। যার ব্যাপারে সুপারিশ করবেন তারটাই গ্রহণযোগ্য হবে, আমাকে কিছু দেন না। রাগ হয়ে গেলেন, একটু ভাবি। আল্লাহর রসুল মেম্বর থেকে নাইমা আসছে, খেজুর গাছকে সান্ত্বনা দিছে, তোকে জান্নাতে নিয়ে যাব, কাঁদিস না, ছোঁয়া দিয়েই মেম্বরে উঠবো। আল্লাহর রসুলের মেম্বরের নিচে দাফন করা আছে, রাখা আছে, একটা এখনো রাখা আছে, ওইখানেই রাখা আছে। যদিও উপরে টাইলস লেগে গেছে, কিন্তু রাখা আছে ওইখানে। তোকে জান্নাতে নিয়ে যাব, তুই খেজুর দিবি, আমি খাবো। যার পিঠের ছোঁয়া পাইলে ভাগ্য খোলে। 34 বছর যদি লালন পালন করে কেমন খোলা উচিত ছিল? এইখানেই শেষ, রাত্র চলে যাবে, শেষ হয়ে যাবে, শুধু এগুলা শুনাইতেই। হায় হায় হায়, আল্লাহর রসুল ঘুমাইতেছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার কাছে বসে আছেন, দেখতেছে দূরের থেকে গাছটা হাঁটতে হাঁটতে আইসা মাথার কাছে দাঁড়াইলো, আর দীর্ঘক্ষণ দাঁড়ায় রইল, আবার জায়গায় যায় লেগে গেল। বুঝার কোনো ক্ষমতাই নাই যে এটা একবার উঠছিল আবার নিজের জায়গায় লেগে গেছে।
ঘুমের থেকে উঠার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, দেখলাম কি? বলে, কি দেখলে? বলে, মানুষের মতো হাঁটতে হাঁটতে আসলো, হেসরাইতে আসলো, মাথার কাছে দাঁড়ায় যে আপনার জায়গা মতে লেগে গেল। আল্লাহ রসুল হাসতেছিল আর বলতেছিলেন, ও আমাকে দূর থেকে দেখতেছিল, ওর মন ভরতে ছিল না। গাছেরও মন আছে। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আপনার বন্ধুকে একটু মাথার কাছে দাঁড়ায় দেখতে দেন। আবু তালেব 44 বছর লালন পালন করছেন। এইখানেই তো শেষ না, এইখানেই তো শেষ না, এতটুকুই তো শেষ না। হায় 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 হায়, উম্মত তো নবীও চিনে না, আল্লাহও চিনে না। যদি চিনতো তাহলে এখানে গাথা থাকতো, গাথা। তাহলে আমার সমাজের যুবক, আমার সমাজের নারী, আমার সমাজের পুরুষ, আমার সমাজের যুবতীরা বাসর রাত্রের সাজ সবাই বলতো আমাকে ফাতেমার মতো সাজায়। জীবনে তো একটাই সাজ, আজকে আমি কমসে কম ফাতেমার মতো সাজতে চাই। পাওয়া যাবে না নলসিটিতে একজন মহিলাও যে বাসর রাত্রের সাজ এই কথা বলে সাজছে যে আমাকে ফাতেমার মতো আজকে সাজায় দিবে। কিয়ামতের দিন যেন আমি ফাতেমার কাছে যেয়ে বলতে পারি, তুমি তো মহিলাদের সর্দারনি, তোমার জান্ডার নিচে হয়েই তো জান্নাতে যেতে হবে, আমি তোমার সাজে সাজছিলাম, আমাকে জান্ডার নিচে জায়গা দাও। মনে হয় আমার কথা বুঝে আসে না, একজনও পাওয়া যাবে না। তো যেটা বুঝাইতেছিলাম, সম্পর্ক যদি পাড়ে লাগাইতো, সম্পর্কের কারণে সম্পর্ক যদি আল্লাহ দেখতেন, তাহলে আবু তালেবের জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না, আসিয়ার জান্নাতে যাওয়ার সুযোগ ছিল না। আল্লাহ সম্পর্ক দেখেন না, আল্লাহ বর্ণ দেখেন না। যদি বর্ণ দেখতেন, কালার দেখতেন, কালার রং দেখতেন, তাহলে বেলালের কোনোদিন এইখানে উঠার সুযোগ হতো না। রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হইত, যিনি 3 মাস মদিনার থেকে দূরে থাকলে 4th মাস আল্লাহর রসুল স্বপ্নে যায় বলতেন, মা বালুকা ইয়া বেলাল আল্লাহ তাসুরুনা। বেলাল, কি হলো? 3 মাস অপেক্ষা করলাম, মদিনায় আসো না, তো আসো না কেন? যিনি কিয়ামতের দিন নিজ কবর থেকে উঠবেন না, রসুলের পায়ের নিচের থেকে উঠবেন, যিনি উঠবেন আর আযান দিতে শুরু করবেন, যিনি কিয়ামতের মাঠে একক ব্যক্তি, যিনি উটের উপরে লাল উটের উপরে চড়া কিয়ামতের মাঠে যাবে। তাহলে বেলাল এখানে পৌঁছার কোনো সুযোগ হতো না যদি বর্ণ দেখতেন। বর্ণ, আল্লাহ বর্ণ দেখেন না। বর্ণ যদি দেখতেন, তাহলে রাবেয়া বসরি এখনো আমাদের মুখে মুখে থাকতো না। রাবেয়ার বাড়িও ইথিওপিয়া, কৃতদাসী। আল্লাহ যদি সম্পর্কই দেখতেন, তাহলে ফেরাউনের কৃতদাসীর কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হতো না। বিশ্বাস হয় না? হ্যাঁ, ওই গ্রাণ আমার নাকে আছে, ওই কবর এখনো দুনিয়ায় রাখা আছে। হাজারো মানুষ ডেলি যায়, যে একটু যদি নাকে গ্রাণ লাগায় আসতে পারি, তাহলে মৃত্যু পর্যন্ত আর দুনিয়ার কোনো পারফিউমের প্রয়োজন হবে না। কোনো পারফিউমই মনে হবে না। ব্যবহার করবে কি? ওটা পারফিউমই তো মনে হবে না, ওই ঘ্রাণ যার নাকে একবার লাগছে। সত্য এটা। আল্লাহ দেখেন এই ছোট জীবনটা গড়ল কে, এটাই দেখবেন, আর কিচ্ছু দেখবেন না। কোথায় বাস করেন, সোসাইটি কি এটাও দেখবে না, বর্ণ কি এটাও দেখবে না, ভাষা কি এটাও দেখবে না। বেলালের ভাষা আরবি ছিল না। আমি বাড়ি দেখা বলতেছি, আমি 6 বার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দেখছি। বিদায় আমার চেয়ে অনুভূতি কারো বেশি নাই। আমি 6 বার ইথিওপিয়া গেছি। এই জন্যই জোর দিয়া বলি, আল্লাহ ভাষা দেখবেন না, সোসাইটি দেখবেন না, বংশ দেখবেন না,
কাপড় চোপড় দেখবেন না, খাওয়া দাওয়া দেখবেন না, বাড়ি ঘর দেখবেন না, দুনিয়ার কোনো অবস্থান দেখবেন না। দেখবেন কেই ছোট জীবনটা গড়লেন, যেই ছোট জীবনটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কাঠ ছাটের পরে উম্মত হিসাবে, ভালোবাসার পাত্র হিসাবে মাফ করে দিয়েছেন। 2 পর্বে, 2 পর্বে মাফ করছেন। কুদরতি হাতের ছোঁয়া দিয়ে অস্তিত্ব দিয়েছেন। সমগ্র দুনিয়ার মানুষকে, সমগ্র উম্মতকে আল্লাহ একবার কুদরতি হাতের ছোঁয়া দিয়েছেন। আমাদেরকে 3 বার দিয়েছেন। কয়বার বুঝে আসে না? একবার অস্তিত্ব লগ্নে দিছেন, নাইলে 1 ফোঁটা পানি এত সুন্দর হলো তো হলো কি করে? এত সুন্দর কি করে হলো? 1 ফোঁটা পানি এত সুন্দর করে কি করে করলেন? কুদরতি হাতের ছোঁয়া দিয়া তৈরি করছেন। ছোঁয়া, 1 ফোঁটা পানি এত সুন্দর। যদিও এখানে একজনও পাওয়া যাবে না। ব্যক্তিত্ব পাওয়ার পরে, যুবক যৌবন পাওয়ার পরে, নারী নারীত্ব পাওয়ার পরে, আমরা পুরুষরা পুরুষত্ব পাওয়ার পরে, কার কি অবস্থান আমি জানি না। দুনিয়াতে অবস্থান পাওয়ার পরে একজনও হাত উঠায়া বলতে পারবে কিনা জানি না যে এই বয়সে একদিন নির্জনে বসে ভাবছি যে আমি ছিলাম কি, হইলাম কি, কি ছিলাম, কি হইলাম। ভাবছেন? একদিনও তো নির্জনে বসে ভাবি না আমি ছিলাম কি, আমি হইলাম কি, কে করলো আমাকে এরকম। তাইলে তো একটা প্রশ্ন আসতো, হইলাম কি? তাইলে মধ্যখানে একটা প্রশ্ন আসতো, কে করলো তোমাকে এরকম? তাইলে হয়তো আমি খুঁজে পাইতাম কে আমাকে করলো। আজকে তো আল্লাহও চিনি না। চিনি নাকি? হ্যাঁ, কে আল্লাহ? বলেন না আল্লাহ কে? কে আল্লাহ? হ্যাঁ কি? আরে জোরে বলেন, অসুবিধা তো নাই। সৃষ্টিকর্তা, ঠিক না? এতটুকুই তো জানি, আল্লাহ সৃষ্টিকর্তা, ঠিক না? আল্লাহ কি এতটুক? আল্লাহর পরিচয় তো জানি না। সারাদিন খালি নিজের পরিচয় নিয়ে ঘুরি, আল্লাহর পরিচয় তো জানি না। জানেন আল্লাহর পরিচয়? প্রমাণ নেই এখানে। দেখি আজ পর্যন্ত কয়জন হবে এখানে যে এতটুক বয়সে আমি 99 নামের অর্থ নিবিড় ভাবে, একাকী ভাবে, নিবিড় ভাবে আমি 99 নামের অর্থকে কোনদিন দেখছি? খালি তো নিজের বাপটাই দেখি, ঠিক না? 99 নামের অর্থ তো আমরা কেউ দেখি নাই। দেখছেন? কয়জন দেখছেন? হাত উঠায় বলতে পারবেন যে আমি 99 নামের অর্থ দেখছি? এ তো আলেম ওলামা হবে, ছাড়া বলেন কেউ তো আমরা দেখি নাই 99 নামের অর্থ। তাইলে না চিন্তাম আমার সৃষ্টিকর্তা কে? আমি যে ভাব নিয়ে চলি, আমি যে অস্তিত্ব নিয়ে চলি, আমি ছিলাম কি? আমাকে এই পর্যন্ত পৌঁছাইলেন কে? কোন আল্লাহ আমাকে পৌঁছাইলেন? শুধু সৃষ্টিকর্তা। 99 নামের অর্থ দেখলে তো আমি বুঝতে পারতাম যে আমার রব কে, আমাকে কে লালন পালন করে, কি আমাকে 24 ঘন্টা সুরক্ষিত করে। কে করে সুরক্ষিত? কিছু চোখে পড়ে না, ঠিক না? অক্সিজেন কার নেন? কার অক্সিজেন? কেন আল্লাহ পারতেন না নল সিটিতে বৎসরে 1 মিনিটের জন্য অক্সিজেনকে উঠে আনিতে? অসুবিধা ছিল? বিদ্যুতের লোডশেডিং হতে পারলে অক্সিজেনের হতে পারতো না? অসুবিধা কি ছিল? 1 মিনিট যদি নল সিটিতে অক্সিজেন না থাকতো অসুবিধা ছিল? কোনো অসুবিধা ছিল না, ঠিক না?
দুই দল হয়ে গেছেন, কোন দলেরটা বিশ্বাস করবো? 1 মিনিট যদি অক্সিজেন না থাকতো কি সমস্যা ছিল? সব শেষ। আজ পর্যন্ত তো একজনও ভাবি নাই যে 24 ঘন্টা আল্লাহর অক্সিজেন নেই, উনি আমাকে সুরক্ষিত করেন। ভাবছেন কয় টাকা বিল দেই ডেলি? নেন কতটুকু জানেন? ডেলি 550 লিটার নেই। 1,60,000 বার নেই আর ছাড়ি। 1,60,000 বারে 550 লিটার নেওয়া নেই। পিওর ছাড়ি দূষিত, হাফ সেকেন্ডের ভিতরে, আধা সেকেন্ডের ভিতরে ওটাকে রিফাইন করেন, আবার পিওর দেন আমাদেরকে। পিওর কুদরত দিয়ে রিফাইন করেন। আল্লাহকে তো চিনি না। যদি চিনতাম তাহলে এটাও ভাবতাম, দেখতাম খালি নিজেকেই দেখি, ঠিক না? আয়নায়ও দেখি, আয়নায় ছাড়াও দেখি, ঠিক না? মাঝে মাঝে আইডি নিয়েও দেখি, ঠিক না? আমি কে, আমার পরিচয় কি, ঠিক না? কোনোদিন তো ভাবি না আমি ছিলাম কি, হলাম কি, কে আমাকে করলো? উনি কি বাধ্য আমাকে করতে? মানুষ না বাড়িলে কি করতেন? কোন আমাজনের জঙ্গলের প্রাণী আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেয় আমাকে বোঝান। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তো লেখছেন, শুকর সকালবেলা উঠে আল্লাহর প্রশংসা করে, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি। প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে অস্তিত্ব দিয়েছেন। না দিলে কি করতাম? আবতারা খালকি, সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট হিসাবে দিছেন। তো দুনিয়াটা দেখতে তো পাইলাম, অস্তিত্ব তো দিছেন, না দিলে কি করতাম? যদিও সৃষ্টির পরেরটা মনে হয় সইতে পারবেন না, যেটা উনি লেখছেন পরেরটা লেখছেন, শুকর সকালবেলা ঘুমের থেকে উঠে আল্লাহকে বলে, কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি। আল্লাহ আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। আপনি বলবেন কেন? কেননা 5 বার ডাকলো, দুনিয়ার ডাকে সাড়া না দিলে যদি হাতকড়ি পড়তে হয়, বেড়ি পড়তে হয়, জেল জরিমানা হয়, তা আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, যে আল্লাহ অস্তিত্ব দিল, 24 ঘন্টা সুরক্ষিত করে, 1 ফোঁটা পানির থেকে সবকিছু যে আল্লাহ দিল, ওই আল্লাহ 5 বার ডাকে আপনি আসেন না, আপনার চেয়ে নিকৃষ্ট মুজরিম কে? কাটটা ভোগ করি, ভোগ কাটটা করি। সুস্থতা কার? দেখা এত দিছিলেন 2020-এ, করুণা দিয়া দেখায় দিছিলেন। স্ত্রী কাশি দিলে স্বামী 10 হাত দূরে লাফ দিয়া চলে গেছে। স্বামী হাঁচি দিলে স্ত্রী ঘরের থেকে বাহির হইয়া বাপের বাড়িতে চলে গেছে। তোর হাঁচি ঠিক হোক তারপরে আসবো। সন্তান কাশি দিলে মা বাবা দূরে সরাইয়া দিছে। মা বাবা কাশি দিলে সন্তান বাহিরে জঙ্গলে নিক্ষেপ করে দিছে। না দেয় নাই? দেখাইছিলেন তো আল্লাহ। আমার আলোচ্য বিষয় অন্যদিকে চলে যাবে, যেটা বুঝাইতেছি ওইটাই গুছায় নিয়ে আসতেছি। জীবনটা অনেক ছোট, দেখার বিষয় কে কাটাইলো, কে গড়ল, এটাই দেখার বিষয়। কে গড়ল? চলে যেতে হবে আল্লাহর কাছে। আপনার জেবে যত বড় আইডি থাকুক, আপনার ইশারায় যা খুশি তা ঘটুক, আপনার কলমের খোঁচায় যা খুশি তা হোক, চলে যেতে হবে যার কাছ থেকে আসছি তার কাছে। এটাই চির সত্য। মৃত্যুর চেয়ে সত্য দুনিয়াতে আর কোনো অদ্বিতীয় কিছু নেই। মৃত্যুই বাস্তব, যেই কোনো মুহূর্তে মরতে পারি। এমন না, এমন না, এমন না যে আপনি চেনা নিবেন আমি কখন মরব, এই ব্যবস্থাপনা দুনিয়াতে আল্লাহ রাখেন নাই। বিজ্ঞান বড় উন্নত, খালি বলি বিজ্ঞান 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 বিজ্ঞান, বড় উন্নত বিজ্ঞান আমি মানি, কিন্তু আজ পর্যন্ত ওই মেশিন আসে না লাগায় বইলা দিবে তুমি কখন যাবে।
ওই মেশিন আসে না কোনোদিন, চলে যাব। আসেন ভালো মতে বুঝি, আমার জীবন গোড়া যেতে হবে, কাটায় গেলে চলবে না। যদিও আমরা বইলা বেড়াই আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো, হুজুরের বাপের কি আর কোরআন হাদিসের বাপেরই কি, ঠিক না? বলি না না বলি না? আপনার জীবন প্রমাণ দেন আপনার জীবনের কোন মুহূর্তের উপরে আপনার কন্ট্রোল আছে। যদি কন্ট্রোল থাকতো তাহলে আপনি অ্যাক্সিডেন্টে মারা গেলেন কি করে, বিপদে পড়লেন কি করে? কোন মুহূর্তের উপরে আপনার কন্ট্রোল আছে? কোন মুহূর্তের উপরে আমাদের কন্ট্রোল নাই। বোঝা গেল দাদাটা ভুয়া। জীবন আমার না, জীবন আমাকে কেউ দিছে, আল্লাহ দিছে। চলে যেতে হবে। নলসিটির মানুষ ভালো মতে বোঝেন, চলে যেতে হবে। বিদায় আসেন। ভাবি সলিউশন বাহির করি। আমার এই জীবনটা ছোট, 2 পর্বে আল্লাহ আমাদেরকে মাফ করছেন, 3বার কুদরতি হাত লাগাইছেন জন্মলগ্নে, নাইলে এই পানির ফোঁটাটা এত সুন্দর রূপ কোনোদিন নিত না। এই জন্যই তো আল্লাহ কোন পর্বে বলেন, যখন আল্লাহটা পাওয়ার পরে সবকিছু আল্লাহ। আমরা বলি আমরা তো কর্মে ব্যস্ত থাকি। আপনাকে যদি প্রশ্ন করি, আপনি কর্মে ব্যস্ত, আপনি কর্ম কার দেহটা দিয়া করেন বলেন? এটা কার দেওয়া? হ্যাঁ, তাহলে আপনি কি করে বলেন আমি কর্ম করি? আমি কর্মে ব্যস্ত। কেউ অফিসে, কেউ আদালতে, কেউ খেতে, কেউ খামারে, কেউ মেইলে, কেউ ফ্যাক্টরিতে, কেউ হাটে, কেউ বাজারে, কেউ রোডে, কেউ ঘাটে, কেউ রোডে, কেউ ঘাটে, কেউ বাড়িতে, কেউ ঘরে। আপনি যে কর্ম করেন দেহটা কার? কে দিছে? কয়জন এখানে হাত উঠাইতে পারবেন যে মাসের শেষে 100 টাকার একটা নোট উপরের দিকে উঠায় বলি আল্লাহ তোকে 100 টাকা দিলাম? এই অভ্যাস কার আছে এখানে? একজনও তো হাত উঠাইতে পারবেন না। আমার কথা যুক্তিগত বলেন, অযৌক্তিক না। অযৌক্তিক? অযৌক্তিক? আপনি শ্রম শেষ করেই তো হাত পাতেন, ঠিক না? মাস শেষ হওয়ার সাথে সাথেই তো হাত পাতেন আমার বেতন কবে হবে, ঠিক না? আপনি বেতনটা কার দেহ দিয়া কামাইলেন বলেন? কার দেহ? সুস্থতা কে দিছে এটার ভিতরে? পাওয়ার কে ভরা দিছে এটার ভিতরে? শরীরটা কি কোনো মেশিন দিয়ে চলে? আমাকে বুঝান, কোন মেশিন দিয়ে শরীর চলে? কোন মেশিনটা দিয়া শরীর চলে? যদি মেশিন দিয়ে চলতো, হায় হায়, একটা শরীর চালানোর জন্য লক্ষ লক্ষ শ্রমিক রাখতে হতো। শ্রমিক দেখাবো 2 চোখে 26 কোটি ক্যামেরা, 13 কোটি করে যদি শ্রমিক দিয়া চলতো, তাহলে আপনাকে 26 জন হইলেও রাখতে হতো, পার 1 কোটিতে 1 জন। কে চালায় আপনার চোখ? 13 কোটি করে 26 কোটি ক্যামেরা 2 চোখে। ওয়ার্কার দিয়ে চালাবেন? এটা ওয়ার্কার দিয়ে চলে না, এটা উনি চালায় তো চলে। এই জন্যই তো উনি বলে, যখন সবকিছু দেওয়ার পরে হারায় যায় তো কাছের থেকে আয়সা বলে, আমা কুনতা মা আম্মাহিনা, তোর কি একটু সুযোগ হয় না যে তুই একটু ভাববি যে তুই ছিলি কি? একটা নাপাক পানির ফোঁটা ছিলি। ফমান জাআলাকা তামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশতের আর চামড়ার আবরণ এরকম নিখুঁত ভাবে কে চড়াইলো? আজকে নারী দেখলে তোর দিকে আকর্ষিত হয়, তুই দেখলে নারীর দিকে আকর্ষিত হস। কে তোকে এত নিখুঁত ভাবে সুন্দর করে চামড়ার গোশতের আর চামড়ার আবরণ চড়াইলো? আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? তোকে বড় কে করলো?
ফামান কাব্বারা আমা কুনতা যায়ীফা, তুই কি মার পেটের থেকে দুর্বল আসিস না? ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই মার পেটের থেকে কি অজ্ঞ আসিস না? ফামান আল্লামাক, তোকে শিক্ষা কে দিল? আজকে তুই এডুকেটেড, কে শিক্ষা দিল? আমা কুনতা মিসকিনা, তুই মার পেটের থেকে কি নিশ্চয় আসিস না? কেমন নিশ্চয়? ফালা লাকা সিন্নুন তাক্তা, তোর তো দাঁত ছিল না, কাটবি কোত্থেকে? ওই সময় তো দাঁত ছিল না, কাটার তো প্রশ্নই ওঠে না। ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা তো ছিল, বাকশক্তি তো ছিল না। ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান তো ছিল, সৃষ্টি শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু তো ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল, বলমন্দ তো তুমি বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল তো ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত তো ছিল কিন্তু চলার ধরার ক্ষমতা তো ছিল না। ওয়ালা লাকা লিজনুন তামশি, পাও তো ছিল, চলার ক্ষমতা তো ছিল না। আল্লাহ জিজ্ঞাসা করেন আলাইসা কাযালিক, বল বল বল, মার পেটের থেকে কি এইভাবে আসিস না? কে সাজাইলো? কে ডেকোরেশন করলো? কে সাজাইলো আপনাকে আমাকে? বলেন। আল্লাহ বলে একটুও ভাবিস না তোকে কে সাজাইলো? একজনও তো হাত উঠানো পাইলাম না যে আমি জীবনে এতটুক বয়সে যে আমি একদিন নির্জনে বসে ভাবছি ছিলাম কি হলাম কি। কে আমাকে এরকম বললো? সে কে? তাইলে তো প্রশ্নের জবাব বাহির হয়ে আসতো। শুধু শুধু তো কোরআন বলে নাই ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। বাপনা আমার ভিতর থেকে জবাব বাহির করে নিয়ে আসতো। তাইলে তো আমি আল্লাহকে চিনতাম। 5 বেলা ডাকতে দেরি, ছুটা আসতে তো দেরি হতো না। আজকে যুবকও আসে না, বৃদ্ধ আসে না, শিক্ষিত আসে না, অশিক্ষিত আসে না, নারীও আসে না, পুরুষও আসে না। সবাই বলে আমি ব্যস্ত 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 ব্যস্ত। আমি যদি প্রশ্ন করি তুমি ব্যস্ত কার দেহটা দিয়া? আমার কি প্রশ্ন করার অধিকার আছে না নাই? কার দেহ দিয়া, কার হায়াত দিয়া? হায়াতটা কে দিল? সুস্থতা কে দিল? সবকিছু তোমার ভিতরে আমার ভিতরে কে দিল? তুমি যে বলো ব্যস্ত। এই জন্য আল্লাহ একটা কথা শুনেও দিছেন আমাদেরকে, তুমি মরতে দেরি, তোমার কানে ধ্বনি আসতে দেরি হবে না। তোমাকে উঠাইতে দেরি, আমরা ধ্বনি দিয়া উঠাবো। ধ্বনি ধ্বনি আওয়াজ বোঝেন? ফেরেশতা আওয়াজ দিবে সালাল ইশতিগাল। বল তোর ব্যস্ততা কোথায়? বল। ফেরেশতা যখন রুটা বাহির করবে তখন প্রশ্ন করবে আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায়? বল কোথায় তোর ব্যস্ততা? তারপরে ফেরেশতা জবাব দিবে সালাল ইশতিগাল, একটা টান দিবে আর রুটা বাহির করে বলবে সালাল ইশতিগাল, তোর ব্যস্ততা শেষ, পরিসমাপ্তি ঘটায় দিলাম তোর ব্যস্ততা। তুই বলিস ব্যস্ত, আল্লাহ ডাকে তারপরও আসে। যখন সবকিছু দেওয়ার পরে হারায় যায় তো কাছের থেকে আয়েশা বলে আমা কুনতা মা আম্মাহিনা, তোর কি একটু সুযোগ হয় না যে তুই একটু ভাববি যে তুই ছিলি কি? একটা নাপাক পানির ফোঁটা ছিলি। ফামান জাআলাকা তামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশতের আর চামড়ার আবরণ এরকম নিখুঁত ভাবে কে চড়াইলো? আজকে নারী দেখলে তোর দিকে আকর্ষিত হয়, তুই দেখলে নারীর দিকে আকর্ষিত হস। কে তোকে এত নিখুঁত ভাবে সুন্দর করে চামড়ার গোশতের আর চামড়ার আবরণ চড়াইলো? আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? তোকে বড় কে করলো?
ফামান কাব্বারাক আমা কুনতা যায়ীফা, তুই কি মার পেটের থেকে দুর্বল আসিস না? ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই মার পেটের থেকে কি অজ্ঞ আসিস না? ফামান আল্লামাক, তোকে শিক্ষা কে দিল? আজকে তুই এডুকেটেড, কে শিক্ষা দিল? আমা কুনতা মিসকিনা, তুই মার পেটের থেকে কি নিশ্চয় আসিস না? কেমন নিশ্চয়? ফালা লাকা সিন্নুন তাক্তা, তোর তো দাঁত ছিল না, কাটবি কোত্থেকে? ওই সময় তো দাঁত ছিল না, কাটার তো প্রশ্নই ওঠে না। ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা তো ছিল, বাকশক্তি তো ছিল না। ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান তো ছিল, সৃষ্টি শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু তো ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল, ভালো মন্দ তো তুমি বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল তো ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত তো ছিল কিন্তু চলার ধরার ক্ষমতা তো ছিল না। ওয়ালা লাকা লিজনুন তামশি, পাও তো ছিল, চলার ক্ষমতা তো ছিল না। আল্লাহ জিজ্ঞাসা করেন আলাইসা কাযালিক, বল বল বল, মার পেটের থেকে কি এইভাবে আসিস না? কে সাজাইলো? কে ডেকোরেশন করলো? কে সাজাইলো আপনাকে আমাকে? বলেন। আল্লাহ বলে একটুও ভাবিস না তোকে কে সাজাইলো? একজনও তো হাত উঠানো পাইলাম না যে আমি জীবনে এতটুক বয়সে যে আমি একদিন নির্জনে বসে ভাবছি ছিলাম কি হলাম। কে আমাকে এরকম বললো? সে কে? তাইলে তো প্রশ্নের জবাব বাহির হয়ে আসতো। শুধু শুধু তো কোরআন বলে নাই ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। বাপনা আমার ভিতর থেকে জবাব বাহির করে নিয়ে আসতো। তাইলে তো আমি আল্লাহকে চিনতাম। 5 বেলা ডাকতে দেরি, ছুটা আসতে তো দেরি হতো না। আজকে যুবকও আসে না, বৃদ্ধ আসে না, শিক্ষিত আসে না, অশিক্ষিত আসে না, নারীও আসে না, পুরুষও আসে না। সবাই বলে আমি ব্যস্ত 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 ব্যস্ত। আমি যদি প্রশ্ন করি তুমি ব্যস্ত কার দেহটা দিয়া? আমার কি প্রশ্ন করার অধিকার আছে না নাই? কার দেহ দিয়া, কার হায়াত দিয়া? হায়াতটা কে দিল? সুস্থতা কে দিল? সবকিছু তোমার ভিতরে আমার ভিতরে কে দিল? তুমি যে বলো ব্যস্ত। এই জন্য আল্লাহ একটা কথা শুনেও দিছেন আমাদেরকে, তুমি মরতে দেরি, তোমার কানে ধ্বনি আসতে দেরি হবে না। তোমাকে উঠাইতে দেরি, আমরা ধ্বনি দিয়া উঠাবো। ধ্বনি ধ্বনি আওয়াজ বোঝেন? ফেরেশতা আওয়াজ দিবে সালাল ইশতিগাল। বল তোর ব্যস্ততা কোথায়? বল। ফেরেশতা যখন রুটা বাহির করবে তখন প্রশ্ন করবে আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায়? বল কোথায় তোর ব্যস্ততা? তারপরে ফেরেশতা জবাব দিবে সালাল ইশতিগাল, একটা টান দিবে আর রুটা বাহির করে বলবে সালাল ইশতিগাল, তোর ব্যস্ততা শেষ, পরিসমাপ্তি ঘটায় দিলাম। তোর ব্যস্ততা, তুই বলিস ব্যস্ত, আল্লাহ ডাকে তারপরও আসে। কে আল্লাহর কাছে কাটায় গেল আর কে গোরা গেল, এটাই দেখার বিষয়। আল্লাহ প্রত্যেক মানুষের কাছে এটাই দেখবেন, আর কিচ্ছু দেখবেন না। এই ছোট জীবনটা কাটাই ছাটাই পড়ে, এই ছোট জীবনটাকে গোড়া গেল আর কে কাটায় গেল, আল্লাহর শুধু বিষয় এতটুকুই, এতটুকুই দেখবেন। কে কাটায় গেল আর কে গোড়া গেল, আর কিচ্ছু দেখবেন না। বংশ আল্লাহ দেখেন না। যদি দেখতেন তাহলে হাশেমি কারো জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না। হাশেমি চিনেন? হাশেমিকে চিনেন? হ্যাঁ, আল্লাহ রসুলের ফ্যামিলি হাশেম।
যাকে তৈরি না করলে আল্লাহ কিচ্ছু করতেন না। আদম আলাইহিস সালামকে বলছিলেন আল্লাহ, লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে তোমার অস্তিত্ব হতো না। যার অস্তিত্ব না হইলে আদম আলাইহিস সালামের অস্তিত্ব হতো না। সত্য এটাই, আমার মনে হয় কিছুই হইতো না। যার অস্তিত্ব রহমত স্বরূপ, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র জিনিসকে আল্লাহ অস্তিত্ব দিছেন যার রহমতের ছোঁয়া দিয়া। আনা নবিয়্যু ওয়াল আদমু বাইনাল মাই ওয়াত তিন, আদম আলাইহিস সালামের মাটিও আনা হয় নাই, খামিরাও করা হয় নাই। মাটিও আনা হয় নাই, খামিরাও করা হয় নাই, পানিও ডালা হয় নাই, খামিরাও করা হয় নাই, বানানো হয় নাই। আল্লাহর রসুল বলতেছেন আমি এর আগের থেকে নবী হিসাবে ঘোষিত। কত আগে এটা বলেন নাই, কিন্তু আগের থেকে, আগেটা অনেক আগেও হইতে পারে। আর কিতাবে পাওয়া যায় সৃষ্টিরও 1000 বৎসর আগে, সমগ্র সৃষ্টির 1000 বৎসর আগে যার নবুয়তের ঘোষণা আল্লাহ স্বয়ং নিজে দিছেন। আর কসম খায়া দিছেন, ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। সৃষ্টিরও 1000 বৎসর আগে, সমগ্র সৃষ্টির 1000 বৎসর আগে আল্লাহ সূরা ইয়াসিন নিজে তেলাওয়াত করছেন আর নিজে কসম খায়া বলতেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। বন্ধু, আপনি নবী হিসাবে প্রেরিত। বংশ যদি দেখতেন তাহলে হাশিমির জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না, যার জন্য সবকিছু অস্তিত্ব। আল্লাহ বংশ দেখেন না। আমি একটু পিছের থেকে ঘুরায় নিয়ে যেতেছি, যাতে দোয়া করি কথা দিলে গাথুক। যদি বংশ দেখতেন তাহলে হাশিমিদের জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না। যদি বংশ দেখতেন তাহলে জিবরিল আলাইহিস সালামের ফতোয়া, কাল্লাবতুল কাবাইলা কুল্লা মা ওয়াজাদতু আশরাফা মিন কুরাইশ, কুরাইশের চেয়ে উত্তম কোনো বংশ আমি দুনিয়াতে দেখি নাই। আল্লাহ সৃষ্টি করেন নাই, তাহলে কুরাইশিও কারো জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ ছিল। আল্লাহ বংশ দেখেন না, আল্লাহ সোসাইটি দেখেন না যে উন্নত সোসাইটিতে বাস করে। মক্কার থেকে কোনো সোসাইটি উন্নত আল্লাহ তৈরি করেন নাই। যদি তৈরি করতেন তাহলে আল্লাহর ঘরটা ওইখানে রাখতেন। আল্লাহ নিজের ঘরটা মক্কা মুকাররমার ভিতরে রাখছেন। ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন। এই জন্যই জিবরিল আলাইহিস সালাম বলছে, কাল্লাবতুল আরদা কুল্লা মা ওয়াজাদতু আতিয়াবা মিন মক্কা। সারা দুনিয়া ছাইনা দেখছি, মক্কার চেয়ে উত্তম জমিন আল্লাহ তৈরি করেন নাই। কুরাইশ মক্কার বাসিন্দা, বাইতুল্লাহর চাবি যাদের কাছে ছিল, জমজম কুয়ার যারা মালিক ছিলেন, ওই কুরাইশ কোনোদিন জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না। আল্লাহ বংশ দেখেন না, সোসাইটিও দেখেন না, দুনিয়ার কোনো অবস্থান দেখেন না, কার অবস্থান দুনিয়ায় কতটুকু, সম্পর্ক দেখেন না। আল্লাহ যদি দেখতেন, যদি সম্পর্ক দেখতেন, যদি সম্পর্ক দেখতেন আল্লাহ, তাহলে আসিয়ার কোনোদিন জান্নাতে যাওয়ার সুযোগ ছিল না। কোরআন এখনো বলে ইমরাতু ফিরআউন, উঠান কোরআন, দারাবাল্লাহু মাসালা ইমরাতু ফিরআউন, এখনো কোরআনে লেখা আছে ফিরআউনের স্ত্রী। কি আসিয়া জান্নাতে গেছে না যায় না? ফিরআউনের স্ত্রী যেমন লেখা আছে, এরকম আসিয়া জান্নাতি এটাও কোরআনে লেখা আছে। শুধু জান্নাতি না, আসিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের স্ত্রীও। আসিয়া জান্নাতে একা থাকবে তো থাকবে কি করে? এই জন্য আল্লাহ জান্নাত দেখানোর পরে আসিয়ার চেহারাটা মলিন হয়ে গেছে খুশির পরে।
আল্লাহ বুঝা ফেলছে কেন মনির আসিয়া ভাবতে ছিল জান্নাত তো আছে, রানী তো আসি, রাজা তো নাই, এই জান্নাতের মজাও নাই। আল্লাহ বলে রাজাও দিব, রাজা দিছেন দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ যদি সম্পর্ক দেখতেন, নলসিটির মানুষ আল্লাহ যদি সম্পর্ক দেখতেন, তাইলে আসিয়ার কোনোদিন জান্নাতে যাওয়ার সুযোগ ছিল। যেই গাদা আল্লাহর রাসূলের সাথে আরবিতে কথা বলছে, খায়বরের যুদ্ধে যখন এই গাদা আসছে মুসলমানের হাতে, তো গাদা ছুটা আইসা বলতেছিল ইয়া রাসূলুল্লাহ, এখন এই গনিমতের মাল ভাগ করা হবে, আমি জানি না কার ভাগে চলে যাব, কিন্তু তার আগে আমার অনুরোধ, আমার পিঠে আজ পর্যন্ত, আমার বংশের পিঠে আজ পর্যন্ত কোন নবী ছাড়া অন্য কেউ চড়ে নাই, আমি চাই আপনি আমাকে আপনার কাছে নেন। সাহাবারা আরবি শুনে আত্মাক লাগা গেছে, বলছে ইয়া রাসূলুল্লাহ ভাগ করতে হইব না, নিয়ে নেন। আল্লাহর রাসূল ওকে দূত হিসাবে ব্যবহার করতেন, দূত। সমস্ত সাহাবাকে চিনতেন, বাড়ি পর্যন্ত চিনতেন। যাকে ডাকতে হইতো আল্লাহর রাসূল ইয়াফুরকে বলতেন ডাইকা নিয়ে আসো, ও ছুটতে ছুটতে যাইতো, আর বাড়ির গেটে যায়া মাথা দিয়া মারতো ঠক, দরজা খুললে ইশারা দিয়া বলতো ডাকে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন আমাকে ডাকতে পাঠাইছে, তো আমার সাথে ইয়াফুর একটু আলাদা ব্যবহারই করছে। দরজায় এসে এত জোরে মারছে, আমি ভাবছি না জানি কি কিয়ামত হয়ে গেছে। খুইলা দেখি হযরত ইয়াফুর দাঁড়ায় আছে। আমি হযরতই বললাম, আবার হুজুররা উল্টা পাল্টা লেখেন না। ইয়াফুর মাথা দিয়ে ইশারা দিছে ডাকে, বলে আমি দৌড়াইতে শুরু করলাম, দেখি আমি আগে পৌঁছি না ইয়াফুর আগে পৌঁছে, বলে আমি আগে পৌঁছতে পারি না, ইয়াফুরই আগে পৌঁছে গেছে। ও চিনছিল রাসূল, আমরা চিনি না, আমরা শুধুই বলি আসে। রাগ হো না যুবক, শোনো ভালো মতো। যেদিন আল্লাহর রাসূল দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, সবাই সইছে, ইয়াফুর সইতে পারে নাই। ইয়াফুর মদিনার গলিতে চিৎকার দিতেছিল আর দৌড়াইতেছিল, আর আকাশের দিকে মুখ করা ছিল, আকাশের দিকে তাকায় দৌড়াইতেছিল আর চিৎকার দিতেছিল। ইয়াফুরের জানা ছিল না সামনে কুয়া, ওই কুয়ায় পড়ছে আর চিরদিনের জন্য জান দিয়া দিছে। ইয়াফুর চিনছে আল্লাহর রাসূল, আমরা চিনি নাই। যদি চিনতাম তো রব্বে কাবার কসম, তিতাসের যুবকরা কোনোদিন নেটে দেখা চুলের ডিজাইন চয়েস করতো না। এমনকি তিতাসের পুরুষরা পর্যন্ত কোনোদিন চুলের স্টাইল যা মাথায় দেখতেছি এটা কোনোদিন হতো না। কি মুহাম্মদুর রাসূলুল্লাহ কি চুলের স্টাইল দেন নাই? আমি শুধু চুলই বলি, আর কিচ্ছু বললাম না। চুলের স্টাইল দেন নাই? না দেন নাই? কোরআন দেন নাই? ইসলাম দেন নাই? তাহলে যুবক তোমার চুলের ডিজাইন এরকম কেন? বলো এটা কি মোহাম্মদী ডিজাইন? হ্যাঁ, রাগ হও না, রাগ হও না, আমার কথা বোঝো। রব্বে কাবার কসম, এই জমানায় তুমি চুল কাটা মিষ্টি বিতরণ করতে পারতে। মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। যেই সময় আল্লাহর রাসূলের সুন্নাত ঘৃণিত, মুসলমানের ঘরে অবহেলিত, দীক্ষিত, লাঞ্ছিত, বঞ্চিত, নিকৃষ্ট, আমাদের ঘরে আল্লাহর রাসূলের সুন্নাত নাই, কোনো বিষয় নাই। কোন ঘরালারা বলতে পারবে না যে সব নাই, কিন্তু এক বিষয়ে একটা সুন্নত আমরা সবাই পালন করি। কোন ঘর বলতে পারবে না, কোন ফ্যামিলি বলতে পারবে না যে আমরা একটা সুন্নতকে আমল করি আল্লাহ রাসূলের ঘরের সবাই। পারবে এরকম কোন ঘরালা?
ওই সময় একটা সুন্নত জিন্দা করা, একটা সুন্নতকে আপন করা, একটা সুন্নতকে অভ্যাস করা, একটা সুন্নতকে গলা লাগানো, আল্লাহর রাসূল বলছে 100 শহীদের সওয়াব। কত? 100। তাহলে যুবক, তুমি তো চুল কেটে মিষ্টি বিতরণ করতে পারতে। 50 টাকা দিয়ে চুল কাটা হইতো, 450 টাকার জিলাপি বিতরণ করতে পারতে। তোমার চুল কাটতে তো 500 টাকা লাগে, না লাগে না? ঈদের সময় তো 1000 টাকা লাগে, 2000ও লাগে। 4 5 ঘন্টা সিরিয়ালে বসে থাকতে হয়। তুমি তো নবীর আদর্শে চুল কাটো না, তুমি তো বলো আশেক। এটা আশেক? চিনো নাই তুমি নবীকে? মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমরা চিনি নাই, চিনছিল গাদা। ইয়াফুর চিনছিল, ইয়াফুর। এরকম আরো 10টা দেখাইতে পারি, 10টা আমরা চিনি নাই। কসম খোদার। চিনছিল হালিমার গাদা, হালিমার গাদা চিনছিল হালিমা। হালিমা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে গাদার উপরে বসছিলেন, আর মুখ ছিল গাদার কবিলার দিকে, বনু সাদের দিকে, সাদ কবিলার দিকে, মদিনার থেকে বহু দূর তবুকের দিকে। এইদিকে আওয়াজ, এইদিকে না। একটু আগে বলছিলাম না, ওই যে দেখেন, ওইটাই সত্য। একটু আগে বলছিলাম না, ভলান্টিয়াররা শুনে না, ওনাদের রূপেই আসে কেউ। তো যেটা বুঝাইতেছিলাম, হালিমার গাদা চিনছিলেন ভালো মতে। মনোযোগ নালে নবী চিনা যাবে না। আমার কথা বুঝে আসবে না, আমি শেষ জায়গায় চলে আসছি, অবেলা আসছি, তো এই জন্য একটু লম্বা সময় নিতেছি। তো যেটা বুঝাইতেছিলাম, হালিমা যখন গাদায় বসছে, তো মুখ ছিল বনু সাদ তবুকের দিকে, গাদা ঘুরা গেছে মক্কার দিকে। প্রথম একটা সেজদা করছে গাদা, মাথাটা উঠায় আরেকটা করছে, মাথাটা উঠায় আরেকটা করছে। হালিমার স্বামী ভাবতেছে এইটা কি, মাত্র তো বাচ্চা নিয়ে বসলাম গাদার পিঠে, গাদা বাইতুল্লাহর দিকে সেজদা করে কেন? গাদা যদিও না বলছে রব্বে কায়নাত বলছে, হালিমা তুইও চিনস নাই, তোর স্বামীও চিনে নাই, চিনছে তো গাদা চিনছে, কেননা তোর কোলে দুজাহানের বাদশাহ, দুজাহানের বাদশাহ সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন ইমামুল মুরসালিন তোর কোলে। হালিমা তোর কোলে সাধারণ শিশু না, এতিম না। তখনই হালিমা বুঝা ফেলছে ওয়ালিল আওলাদি শানুন, এই বাচ্চার বিরাট বড় মর্যাদা। ওয়ালিল ওয়ালাদি শানুন, এই বাচ্চার বিরাট বড় মর্যাদা। নাইলে আমার গাদা কেন সেজদা করে? চিনছিল হালিমার গাদা, আমরা চিনি নাই। চিনছিল ইয়াফুর, আমরা চিনি নাই। হায় হায় হায়, চিনছিল খেজুর গাছ, আমরা চিনি নাই। যে পিঠের ছোঁয়া পাওয়ার পরে মেম্বরে পা রাখতে দেরি, বাচ্চার মতো কানতে দেরি করে নাই। বুখারীতে আছে, ওলামা উঠায় দেখো। চিনছিল মরা খেজুর গাছ, শুকনা খেজুর গাছ চিনছিল, শুকনা খেজুর গাছ। আর আশরাফুল মখলুকাত মানুষ চিনে নাই, এই যুবকরা চিনে নাই। বাচ্চার মতো কাঁদতে দেরি করে নাই। সাহাবা তালাশ করতেছিল কার বাচ্চা কাঁদে, কান লাগায় দেখে খেজুর গাছ কাঁদে। আল্লাহ রসুল মেম্বর থেকে নাইমা এসে সান্ত্বনা দিছেন, কাঁদিস না, তোকে জান্নাতে নিয়ে যাব। তুই দুনিয়াতে আমাকে খেজুর দিতে পারিস নাই। ও যুবক,
ছোঁয়া পাওয়ার কারণে যদি জান্নাতের অধিকারী হয়, তাহলে তুই চুল কাটাইলে কিসের অধিকারী হবি? আমাকে একটু বুঝাও। মহিলারা পর্দা করলে কিসের অধিকারী হবে? আমাকে একটু বুঝান। আমার ওয়াজ বাদ দিয়ে দিব, আপনারাই বুঝান আমাকে। পুরুষরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আদর্শ বানায়, তাইলে কিসের অধিকারী হবে? তো যেটা আমি বুঝাইতেছিলাম, জীবন গড়ার জন্য, কাটানোর জন্য না। এই জন্যই আমাদের পিছনে বাজেট। কিন্তু প্রশ্ন চলে আসছে, আল্লাহ বুঝলাম আমার জীবনটা গড়তে হবে, কিন্তু আমার জন্য আদর্শ কি, মডেল কি, নমুনা কি, স্যাম্পল কি? আল্লাহ বলে, তুই কেমন স্যাম্পল চাস? আমার কাছে একটাই স্যাম্পল আছে। কয়টা? কয়টা? বুঝবেন, বুঝাইলে বুঝবেন। হ্যাঁ, মেরাজ কেন জানেন? আমার কাছে অনেকগুলা কারণ আছে, তার ভিতরে এটাও একটা কারণ। আল্লাহ বলে, বন্ধু দেখি তো আপনাকে বটে, কিন্তু সবাইকে আমি তৈরি করছি নিজের ইচ্ছা মতো, গঠন দিছি নিজের ইচ্ছা মতো, কিন্তু সমগ্র গঠনের ভান্ডার আমি রেখা দিছিলাম আপনার সামনে। আপনাকে আমি ইচ্ছা মতো তৈরি করি নাই। গঠনের ভান্ডার আপনার সামনে রেখা দিয়া বলছিলাম, যেটা আপনি পছন্দ করবেন ওইটা আমি শুধু লাগায় দিব, আমি ফিট করে দিব। ফিট পছন্দ আমি করব না, পছন্দ করবে কে? আপনি নিজে। আমি বলতেছি না, হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। আমার মনে হয় মেরাজ এই জন্য যে বন্ধু দেখি তো বটে, কিন্তু আমি প্রমাণ দিতেছি তিতাসের মানুষ ভালো মতে বোঝেন, ভালো মতে। 360টা মূর্তি বাইতুল্লাহর উপরে। কোথায়? কিছু বলছেন? কিছু বলেন না। উলঙ্গ তওয়াফ বাইতুল্লাহর, কিন্তু কিছু বলেন না। কিছু। আবার বাইতুল্লাহর চত্বরে বৈশা গায়রুল্লাহর পূজা, তাও কিছু বলেন না। কিন্তু ওই জায়গায় বন্ধুর উপরে আঙ্গুল উঠাইতে দেরি আবু লাহাব, তাব্বান লাকা বলতে দেরি সূরা তাব্বাত ইয়াদা জিবরিল দৌড়ায় নিয়ে আসতে দেরি করেন নাই। আল্লাহ কিয়ামত পর্যন্ত এই উম্মতকে বুঝাইছে, উম্মত আমার নাফরমানি মেনা নিমু, কিন্তু আমার বন্ধুর নাফরমানি মানবো না, 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 না। জানি না আমি আপনাদেরকে বুঝাইতে পারি নাই। না বুঝলে মজমার অবস্থা এরকম হতো না। আপনারা বোঝেন না, তাব্বাত ইয়াদা আল্লাহ ওই মুহূর্তে নাজিল করতে দেরি করেন নাই। মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিদির। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি ওয়া নাইবিহি সালাতান ওয়া সালামান কাসীরান কাসীরা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলুল আমরি মিনকুম
وقال رسول الله صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى وقال رسول الله صلى الله عليه وسلم العلماء أمناء أمتي أو كما قال عليه الصلاة والسلام। তিতাস উলামা পরিষদ কর্তৃক আয়োজিত উক্ত ইসলামী মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, অবেলা আগন্ত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, জানি না শোনার সুযোগ আছে কি নাই। যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, কাছের থেকে শুনি আর দূরের থেকে শুনি, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব। আওয়াজ কমাই দেব না, আওয়াজ। কেননা আল্লাহর আদেশ হলো ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। আদেশটা কিন্তু আল্লাহ, এটা মাথায় রাখলে শুনতে সহজ হবে। এটা কোনো ব্যক্তির আদেশ না, কোনো দলের আদেশ না, স্বয়ং আল্লাহর আদেশ। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো 100তে 100 মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম, এমনকি নড়াচড়াহীন রাখো। দ্বিতীয়টাও কিন্তু মাথায় ঢুকাইতে হবে, আল্লাহর আদেশ। ফলাফল কি দাঁড়াবে আয়াতে বর্ণিত আছে, লাআল্লাকুম তুরহামুন। তাইলেই কিন্তু আল্লাহর রহমতের ছোঁয়া লাগবে। ছোঁয়া না, বৃষ্টি হবে, বৃষ্টি। এই জন্য আবারও বলতেছি, পরিপূর্ণ মনোযোগ। যদিও অবেলা, এখন খাওয়ার সময়, ওয়াজ শোনার সময় না, কিন্তু তারপরও যারা চলে আসছি বা দূরের থেকে শুনতেছি, পরিপূর্ণ মনোযোগ, পরিবেশটা বিলকুল নীরব, ইনশাআল্লাহ। তাইলেই কিন্তু কাজ হবে। ওয়াজ বেশি শুনতে হয় না, বেশি শোনার প্রয়োজন হয় না, অল্প ওয়াজই যথেষ্ট হয়। আমি প্রমাণ দিতেছি, প্রমাণ। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইকে চিনে না এরকম মুসলমানের সংখ্যা কম আছে। উনি কোনো আলেম উলামা ছিলেন না, উনি ছিলেন শাসক, একটা দেশের রাজা ছিলেন, রাজা। আগে আমাদের দেশেও ছোট ছোট পরিধিতে রাজা ছিল, যেরকম বিক্রমপুরের রাজা বীর বিক্রম ছিল। বিক্রমপুর বিরাট বড় এলাকা না, মাত্র 2টা থানা নিয়ে এখন বিক্রমপুর গঠিত। একটা হলো লৌহজং আর একটা হলো শ্রীনগর। ওনার রাজধানী ছিল শ্রীনগরে। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই রাজা ছিলেন, রাজা। কোন রাত্রে ওনার ঘুম ভেঙে গেছে কারো পায়ের আওয়াজে।
তো দেখতেছিলেন কে জানি ওনার বাড়িরই রাজপ্রাসাদের ছাদে হাতুড়ি মারলে যেরকম আওয়াজ হয় ওই আওয়াজে হাঁটতেছিল। প্রহরীকে জিজ্ঞাসা করছে এই গভীর রাত্রে আমার ছাদের উপরে হাঁটে কে? তো প্রহরী যে ডাইকা নিয়ে আসছে, জিজ্ঞাসা করছে এই গভীর রাত্রে কি করো আমার ছাদে? তো লোকটা বলতেছিল উঠ হারায় গেছে, খুঁজতে খুঁজতে ছাদে চলে আসছি। বলছে পাগল নাকি, উঠ ছাদে পাবে কি করে? তো লোকটা বলতেছিল জাহাপনা আমি যদি পাগল হই তো আপনিও তো পাগল। বলছে আমি পাগল কি করে? বলছে আমি যদি ছাদে উঠ না পাই তো আপনি রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে? এতটুক কথায় জীবন চেঞ্জ। আরেকটা হাদিস থেকে দিতেছি। বনি ইসরাইলের এক বদমাস ছিল, নাম ছিল কিফিল।